করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে? আমার প্রিয় ভাই যেন কিছু একটা বলছিল, আল্লাহ রহমত করে। আপনার জন্য কষ্ট হয়, আপনার কষ্ট হয়, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান। আপনার ভাই অন্যদের ভাই না, দাঁড়ান আপনি, দাঁড়ান দাঁড়ান। কি করেন প্রিয় ভাই? না 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 ভাই, আপনার ধারণাটা ভুল। দাওয়াত থাকলো আমার বাসায়, একদিন সুন্দর করে বিষয়ে আপনার সাথে কথা বলবো। না না, আপনি যেটা বলছেন এটা ঠিক বলছেন না। আল্লাহ সহজ করে দেবেন। না না, ওনার জানতো জায়গাটা একটু না করে দিলে উনি সকালে ফেরটা তৈরি করবেন। যেরকম যেমন হয়তো সাথে ঢোল তবলা নিয়ে আসে, মানে ঢোল বাজে। ভাইরা, মুসলমানের কপালে তো শনি, আমরা ঢোল বাজানো বন্ধ করতে পারি না। ইসলামী গান হলে একটু মাঝে মাঝে মনে ব্যথা হয়। এটা নষ্ট করা যাবে না ভাই, এটা পরিবেশ নষ্ট করা যাবে না। আপনার যদি কোনো মন্তব্য থাকবে, সুবহানাল্লাহ, রকম ভাই দোয়ার আপনার জন্য খোলা, কিন্তু মাহফিলের ভেতরে আপনি পরিবেশ নষ্ট করবেন, এটা একদম ঠিক না, একদম ঠিক না। এটা আল্লাহ আপনার জন্য সহজ করে বলে, আমি না তাকে ভালোবেসেই তো বলছি, তারপরে আমার কোনো রাগ নেই, তিনি না বুঝে বলেছেন। আল্লাহ রহমত করুন। আমার ভাইয়ের জন্য দোয়া করি, সবাই বলি মাশাআল্লাহ। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আল্লাহু আকবার। তুমি খ্রিস্টান হও, তোমার কফিনেই বিদায়। তুমি মুসলমান, কাফনে জড়িয়ে এই মাটির ঘরে রেখে আসবে তোমাকে। তুমি যদি হিন্দু হয়ে থাকো, ওই চিতায় পুড়িয়েই তোমাকে মাটির দেহ মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আমরা মুসলমান, আল্লাহ তাআলা কবরে যাওয়ার আগে মুমিন না হয়ে কবরে যেতে নিষেধ করেছে। ও কোরআন পাগল তাওহীদ জনতা, ও চুয়াডাঙ্গা মেহেরপুরের আল্লাহর পাগল, আমরা মুমিন হতে চাই। আর মুমিন হওয়ার জন্যই হলো কোরআনের এই মারকাজ, কোরআনের পথ। বাকি জিন্দেগি কোরআনের সাথে রাসূলের সিরাতে টিকে থেকে মুমিন হতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চান? ইয়া রব, তুমি আমাদেরকে মৃত্যুর আগে মুমিনের কাতারে শামিল করে নিও, শামিল করে নিও আল্লাহ। তাদের জন্য এই গান, এই গজল, এই কথা, এই সুর, যারা মুমিন হতে চায়। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। আল্লাহু আকবার। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, মিছে মায়ার মোহে
হিসাব একদিন দিবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। মিছে মায়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। আজ দিকে দিকে লাঞ্ছিত উম্মতে মুহাম্মাদ, বঞ্চিত, নিষ্পেষিত, নির্যাতিত, রক্তাক্ত মুসলিম উম্মাহ পৃথিবীর প্রান্তর জুড়ে। ও বাংলার তাওহীদি জনতা, জাতির এই দুর্দিন দুঃসময়ে আবার নতুন করে রাসূলের প্রেমের পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আজ আমরা দেখিনি বদর, আমরা দেখিনি উহুদ, কেমন করে রাসূলের ভালোবাসায় আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বুকের রক্ত ঢেলে বদর উহুদের মাটি রক্তে লাল লাল করেছিল। কিন্তু 1000 বছর পর 68,000 বর্গ মাইলের এই সবুজ বাংলায় ও মুসলমান, নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। আজ এই জমিনে রাসূলের সিরাতে টিকে থাকতে গিয়ে, নবীর সিরাতের কথা বলতে গিয়ে, নবীর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে যদি একটি জঙ্গে বদর, জঙ্গে উহুদের ডাক এসে যায়, প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে হলেও নবী প্রেমের পরীক্ষা দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? মুসলমান শক্তি কি আছে না চলে গেছে? আমার তো মনে হয় আমরা নাই। নেতার নামে স্লোগান, রাস্তার পিস থর থর করে কেঁপে ওঠে, আর হামলার এক উত্তরসূরি নবী প্রেমে তাকবীর দিলেন, আপনারা জবাই কুলু উঠে দেখবেন। এটা কি ঠিক? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার নেতা
ফিরে আসে, আপনারা বিশ্বাস করুন। مالك يوم الدين الله أكبر এই জমিনের মালিক কে? মাথার উপর সুবিশাল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? এই জমিন যদি হয় আল্লাহ, সুনীল আসমানের মালিক যদি হয় আল্লাহ, আপনার আমার জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে এক নদী নয়, শত নদী নয়, হাজার রক্তের নদী বইয়ে হলেও কোরআন প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছেন কারা কারা? সেই হাতগুলো দেখতে চায়। আল্লাহ সহজ করুন। আমি জোরে গাইলে মাইক বন্ধ হয়ে যায়, মানে ভোলটা একটু নাকি বিদ্যুতের কম। সবাই মিলে একসাথে গাইলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? গতকাল থেকে ওয়াজে ছিলেন কারা কারা দেখতে চাই, গতকাল কারা কারা ছিলেন এখানে? মাশাআল্লাহ, বাকিগুলো আজকে এসেছেন। আল্লাহ রহম করুন। ভাই আপনারা দাঁড়াবেন না বসবেন? কষ্ট হবে? যদি কষ্ট হয় দাঁড়িয়ে থাকেন, সমস্যা নেই। আর যদি কোরআনের প্রতি সম্মান থাকে আপনারা পারলে বসেন ধীর স্থির হয়ে। এ পাশে জায়গা খালি আছে, অনেক জায়গা। মাশাআল্লাহ, যারা বসছে ওদের জন্য মারহাবা। সবাই মিলে একসাথে গাইলে আল্লাহ খুশি হবে না বেজার? তাহলে মাইক্রোফোনটা ঘুরিয়ে দেবো, দেখি আওয়াজ কতটা আল্লাহ রাখে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, এই আওয়াজে আল্লাহ খুশি হবে এটা বিশ্বাস করা যায় না। এই আওয়াজে খুশি হবে আল্লাহ বিশ্বাস করা যায়? আর একটু জোরে হবে না? হাসবি রব্বি জাল্লাল্লাহ। বাড়ি থেকে নিয়ত করেছেন আজকে রকুনুজ্জামান গান করবো, গাইবো না, ওই একা একা গিয়ে মরে যায়, এরকম নিয়ত নাকি? মাশাআল্লাহ, এই কণ্ঠ দিয়েছেন তো আল্লাহ তাআলা তার জিকিরের জন্য, ঠিক কি না? নেতার নামে স্লোগান দিলে ততক্ষণ বাজ হয়ে ঠেলে উঠতেন আপনারা। আল্লাহকে একটু খুশির জন্য জোরে কণ্ঠ চলে সবাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله يا قربت يا مولا তোমার প্রেমে হইও তোলা তুমি ছাড়া সবই খেলা লা ইলাহা জয় লা ইলাহা لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যখন আমি ভাবি বসে যেদিকটা তাই দূর আকাশে তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে, যখন আমি ভাবি বসে যেদিকটা তাই দূর আকাশে তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে, তোমার জিকির তোমার নাম গাইছে সবাই দিবস যাম তুমি মোরে এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চলছি যখন একটি পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে চলছি যখন একটি পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে তুমি ছাড়া কিছু চাই না তোমার নামে এই তুলনা আমায় তুমি কবুল করো ও গো প্রিয় রব্বানা হাসবি রব্বি মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লিল্লাহি তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে জবান আল্লাহর শানে তাসবিহ পড়ে ওই জবানে আল্লাহর রহমত বর্ষিত হয় যে জবান আল্লাহর জিকির করে আল্লাহ ওই জবানের জন্য তার রহমতের দুয়ার খুলে দেয় সুবহানাল্লাহ সবাই আল্লাহর জিকিরে মশগুল হতে রাজি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা অন্তরে কি এখনো সেই ভয় আছে যে আল্লাহর নাম নিতে গেলে 5 কিলোমিটার হেঁটে নিতে হবে আগে তো আল্লাহর জিকির করতে হলে তাকবীর বলতে হলে 5 কিলোমিটার হেঁটে নিতে হতো আল্লাহ তো সেই কালো কালো রাত শুনে সাদিক করে দিয়েছে সুবহানাল্লাহ যে আল্লাহ তার বান্দাদেরকে তাকে উচ্চ স্বরে ডাকার সুযোগ করে দিলেন এই সুযোগকে আমরা হাতছাড়া করব সবাই মিলে একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা অনেকেই বলবেন অনেকেই ডাকবেন ওরা যে সামনে ঈদ বছর অপেক্ষায় আছে এক কাপ চা সিগারেটের কথা নাই ভাই বললাম ওরা ওই না হওয়া বলতো মনে হয় জবান খোলে না আজ এই সুন্দর দিনে যারা আল্লাহকে ডাকছে না আল্লাহই জানে ওদের অন্তর ঠিক আছে না নষ্ট হয়ে গেছে ঠিক বললাম তো কষ্ট দিলাম না তো সবাই জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আল্লাহ তুমি বাঁচাও তুমি পারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি পারো অবিরত ক্ষমা করো ধরার যে তাকে ধরো ধরার যে তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
তোমার গড়া তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো ও গো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ তোমার নিজি পরে অবাধ্য হই কেমন করে তোমার নিজি পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কথা বাঁচতে হবে না জোরে জোরে মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি দানাওয়াল পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি দানাওয়াল ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি দানাওয়াল ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে লিল্লাহি তাকবীর আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে
বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, আমার মনের ঘরেতে দেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা 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 রে। ও আমি পারি না আর পারি না, ওরে পোলা পানে বসে না, মোবাইল ছাড়ে না, সারাদিন রে আমি পারি না আর পারি না। যারা বাবা হয়েছে মা হয়েছে ওরা বোঝে, মেয়ে সারাদিন কোচিং কোচিং কোচিং, মেয়ে কোচিং কোচিং, সারাদিন এত কোচিং কোথায়? এই যে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট আর ক্যাফেতে মেয়ে কোচিং করে। আস্তে ঠিক না জোরে, ছেলেরা চিল্লায়, তারা তো কম যায় না। গভীর রাত, ছেলের ঘরে আলো, বাবা বলে বাহ আমার ছেলে কত ভালো, ও পড়ছে। আসলে ও পড়ছে, ওই যে বান্ধবী সারাদিন মেসেজ দিয়েছে তাই পড়ছে। এটা তো বাস্তব অবস্থা। কথাগুলো বলবো, মারা বাঁচতে হবে না জোরে, কত জোরে হয়ে যা, সাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ। ভাইজান মন ভালো হয়ে গেছে এখন, আল্লাহ সহজ করবে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক আছে জোরে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। সম্মানিত ভাইরা, যেহেতু এখন মেহমান আসবে, দীর্ঘক্ষণ কজন শুনিয়েছি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।